বাজারে চাহিদা তুঙ্গে হলেও ফলনে ভাটা চাকমাঘাট উত্তর গোকুলনগরের লিচু বাগানে হতাশ বিক্রেতারা। গ্রীষ্মকালীন রসালো ফলের মধ্যে অন্যতম লিচু, আর এই লিচুর জন্য প্রতি বছরই আমাদের রাজ্যের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট উত্তর গোকুলনগর এলাকার বিখ্যাত লিচু বাগান। এখানকার সুমিষ্ট ও রসালো লিচুর স্বাদ উপভোগ করতে দূর দূরান্ত থেকেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। তবে চলতি বছরে সেই চেনা ছবিতে অনেকটাই ভাটা পড়েছে। জানা গিয়েছে দীর্ঘ বছরের পুরনো গাছ হওয়ার কারণে এবছর বাগানে লিচুর ফলন তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী ও স্থানীয় বিক্রেতাদের বক্তব্য, অন্যান্য বছরের তুলনায় এবছর গাছে লিচুর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম দেখা যাচ্ছে। ফলে বিক্রেতাদের মধ্যে হতাশা সুস্পষ্ট। শনিবার উত্তর গোকুলনগর স্থিত লিচু বাগানে গিয়ে দেখা যায় ফলন কম হলেও বাজারে লিচুর চাহিদা যথেষ্ট রয়েছে। বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি 100টি লিচু 80 থেকে 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। চাহিদা থাকলেও পর্যাপ্ত ফলন না থাকায় বিক্রি করে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। বাগান সংশ্লিষ্টদের মতে পুরনো গাছগুলোর সঠিক পরিচর্যা ও নতুন গাছ রোপণের উদ্যোগ না নিলে আগামী দিনে ফলন আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এলাকাবাসীর পাশাপাশি লিচু ব্যবসার সঙ্গে যুক্তদের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড। এবছর কিরকম লিচুর চাহিদা? ওই তো চাহিদা নাই, চাহিদা তো নাই, বিক্রির তো দাম কম। 70,000 টাকা হয়েছে শুধু ডাক পুরাটা। অন্যান্য বছর কিরকম হয় লিচু? অন্য সময় তো 4 লাখ 5 লাখ এরকম বেশি যা ডাক হয়। এটা তো ডাক ওড়ে। এটা কোন জায়গার লিচু বাগান? এটা তুই মধু উত্তর নকুলনগর। আচ্ছা, মানে আপনারা কি লিচু মানে গাছ কি ওই অকশনে কিনছেন নাকি? আমরা হিসাব করে যতটা অতটা টাকা আমরা দিয়ে দিছি আর কি। কয়টা পাইছেন আপনারা, গাছ পাইছেন আপনারা? তো 20 থেকে 25। কিরকম হইতাছে লিচুর ফলন? বেশি ভালো না তো এবার। কি মনে করতেছেন কি কারণে এরকম লিচুর ফলনটা কম? ওষুধ পড়ে না, যত্ন পড়ে না, একটু ছায়ের প্রচুর দিকে নোংরা রয়েছে সব। বছরে তো ওষুধ দেওয়ান লাগে, খাটাখাটনি করন লাগে, একটু ইয়াটা কম তো এবার। যত সরকারি লিচু বাগানে না, সরকারি হইলেও তো সরকারে কোনো ইয়া করতেছে না এটারে। ওষুধ দিত এবার ওই তো 3 লাখ দেয় 4 লাখ দেয়, এবার 20 লাখ টাকা হইলে যদি ওষুধ দিত। ওই তো লিচু কম, লিচু আইসে না, কোনোটা খারাপ, কোনোটা তাইছে, কোনোটা তাইছে না, এই আর কি। তো আপনারা এই যে এই লিচু তো মানে শুধু তেলিয়ামুড়া ছাড়াও ত্রিপুরার বিভিন্ন বাজারে যায় না? আমরা শুধু এইদিকে না, বিভিন্ন জায়গার লিচু যায়। আগরতলা, বিশ্রামগঞ্জ, আপনার বিশালগড়, এরকম পজিশন আইতে আছে। মুঙ্গিয়াকামি আছে, মুঙ্গিয়াকামির থেকে আইয়ে ওই তো আবার আমপাশার এটাও আইয়ে। এদিকে তো ওই খাইসমঙ্গল, আপনার ইয়ের থেকেও তাই। কি নাম আপনার? মালতীগিরি। মানে আপনারা প্রত্যেক বছরই এরকম মানে অকশনে লিচু গাছ কিনে বিক্রি করেন নাকি? হ্যাঁ। তো এই বছর লাভের তেমন মুখ দেখতেছেন না, লাভের কোনো কিছু বুঝছি না, বেচা শেষ হইলে বুঝাম আর কি। কিরকম ফলন তো বেশি ভালো না, অনেকটা গাছ ধরই না, মানে গাছে লিচু ধরে না, গাছের কম ধরে আর কি। এক সাইড ধরলে এক সাইডে ধরে না। তো এবছর আপনি মানে কয়টা গাছ নিছেন অকশনে? এটা ওখানে এটা লই আমি 8টা গাছ লইছি। 8টা। কি নাম আপনার? বিন্দু দেববর্মা। হ্যাঁ, বিন্দু দেববর্মা। আচ্ছা, কিরকম মানে বিক্রি হইতাছে? বিক্রি হইতেছে মানে বেশি ফল নাই তো কম, এলাকার পোষণ আর কি মনে করতেছেন কি কারণে এরকম ফলনটা কম?
কিলে না বৃষ্টি না কম না কি মানে প্রত্যেক বছরই কি আপনি এরকম গাছ টাছ কিনেন? না না প্রত্যেক বছর না। এই বছরই প্রথম কিনছেন? বছরের প্রথম এমন গাছ আছে। কত করে নিছেন একটা গাছ? একটা গাছ আছে গাছ মানে লেচু ফল বুঝছে মানে ফলন বুঝছা? 1000 আছে, 1500, 2000 এমন। তো প্রতি মানে 100 লিচু কত করে বিক্রি করতেছেন মানে আপনারা? 100 টাকা বিক্রি হইতেছে। 100 টাকা। 100 টাকা চাহিদা কেমন? ভালো। লেচুর চাহিদা আছে বাজারে না? এটা কোন বাগান, লেচু বাগান এটা? এটা তুই কর না। তুই করবা?